ছবি দেখে কি বোঝা যায় যে এটা কি আইটেম হতে পারে? চলুন রান্না করতে করতে দেখে নিই এটা কি আইটেম। চুলোতে সসপ্যান বসিয়ে দিলাম। দেন এখানে আমি হচ্ছে 1/2 লিটার দুধ ঢেলে দিব। এটা যেহেতু ফ্রিজে ছিল সো নরমাল বা গরম হতে একটু সময় লাগবে। এখান থেকে আমি কিছু আ ১ চামচ পরিমাণ হচ্ছে দুধ আলাদা করে রাখবো। এটা আলাদা করার কারণ হচ্ছে এখানে আমি একটা পাউডার ইউজ করব। সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। হ্যাঁ, আমরা আজকে ফ্রুট কাস্টার্ড তৈরি করব। এটা ভালো করে জাল করে নিতে হবে। দেন আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণ পছন্দ করেন। কেউ কম, কেউ বেশি। পছন্দসই সেরকম চিনি ইউজ করবেন। দেন এটাকে একটু ঘন করার জন্য আমি হচ্ছে একটু গুঁড়ো দুধ ইউজ করব। এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন কোনো দানা থেকে না যায় গুঁড়ো দুধের। এটা যতক্ষণে জাল হবে তারপর হচ্ছে আমরা কাস্টার্ড পাউডার ঢেলে দিব। কিন্তু ধীরে, ধীরে আস্তে, আস্তে একসাথে ঢালবো না। তো এখন আমরা একটু, একটু করে এটা ঢেলে দিব সসপ্যানের মধ্যে। এবং সাথে, সাথে নাড়তে থাকবো। এটা দেওয়ার পরপরই এটা আরো ঘন হয়ে আসবে। সো যখন একদম ঠিক হয়ে যাবে তখন আমরা নামিয়ে আ আম ফ্রুটস গুলো দেওয়া স্টার্ট করব। এই তো ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি। তবে চুলা থেকে নামিয়ে একটু একদম গরম যে ভাবটা সেটাকে একটু নরমাল টেম্পারেচার এ এনে তারপর হচ্ছে আমরা ফ্রুটস গুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়েছি কলা, আপেল আর আনার। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ফ্রুটস এখানে দিতে পারেন। কোনো সমস্যা নেই। তো গার্নিশিং এর জন্য উপরে আমি কিছু আপেল কেটে দিব। তো এটা দেখতে একটু সাদামাটা লাগছে। এজন্য আমি এটার উপরে কয়েকটা আনারের দানাও দিয়ে দিব। দেন এটাকে আপনারা হচ্ছে ফ্রিজে রেখে দিবেন ১-২ ঘন্টা পরে হচ্ছে নামিয়ে এটা পরিবেশন করতে পারবেন। কারণ এটা ঠান্ডা, ঠান্ডা খেতে মজা এবং যখন সার্ভ করবেন তখন সাথে যদি আইসক্রিম দেওয়া যায় আ সেটা আরো বেস্ট। এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।